তাহলে সে তো আর এত কষ্ট করে পরীক্ষা দিবে কেন? কবরের পরীক্ষায় পাশ করলে কি লাভ, ফেল করলে কি ক্ষতি? প্রথম নম্বরে এটা বুঝতে হবে। 2 নম্বরে বুঝতে হবে পাশ করতে চাইলে এবার এই যে প্রশ্নটা হবে মার রব্বুকা, এই প্রশ্নটার উত্তর এক শব্দে, মানে সহজ শব্দ, সহজ উত্তর। কিন্তু এর অর্থ এই নয় এমনি প্রশ্ন করবে আর আমি আপনারে বলে ফেলবো, বিষয়টা এরকম না। যদি এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হয় তাহলে রব বুঝতে হবে। রব প্রশ্নটা হলো আর রব্বুকা, রব্বুকা মানে কি? তোমার রবকে। তাহলে বোঝা লাগবে কি রব। এরপর আমি উত্তর দিব কি রব্বি আল্লাহ, আমার রব হইলেন একমাত্র আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। খালি আল্লাহ বললে হবে না, আমাদের রবকে একমাত্র আল্লাহ। বলেন দেখি আমাদের রবকে একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ। এখন একমাত্র আল্লাহ যে বলবেন, যদি দুনিয়াতে আপনার আল্লাহর সাথে আরো কোনো রব থাকে, যদি দুনিয়াতে আপনার রব শুধু আল্লাহ না হয়, আল্লাহ ছাড়াও আরো রব আপনার সাথে হয়ে গেছে, আপনি আরো রব মেনে বসে আছেন, তাহলে কিন্তু আপনার মুখে সেদিন বের হবে না রব্বি আল্লাহ। তাহলে প্রথম কথা রব বুঝতে হবে। রব বোঝাটা ফরজ, ফরজে আইন। রব বোঝা, রব চিনা, রব মানা, এটা প্রত্যেক মানুষের উপরে 1 নম্বর ফরজ, জীবনের 1 নম্বর ফরজ। কারণ এটা চিনতে ভুল করলে সেই জীবনে সব জায়গায় ভুল করবে। এই কারণে সবার আগে তাকে এটা শিখতে হবে। এই কারণে আমরা রব সম্পর্কে কিছু আলোচনা করব। রব কাকে বলে, রবকে কেমনে চিনা যায়, রবকে মানতে হয় কেমনে, কিভাবে রবকে মানলে কবরে রব্বি আল্লাহ বলা যাবে। এটাই আমাদের আজকে ক্লাসের আলোচনার বিষয়। প্রথম আসি পরীক্ষা, এটা পাস করলে লাভ কি, পাস ফেল করলে ক্ষতিটা কি? অনেকগুলো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের পরীক্ষাটার ব্যাপারে বর্ণনা দিয়েছেন। আমরা সেখান থেকে একটু অংশ শুধু আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লায়াসমাউ কারআনি আলিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, যখন কোন মাইয়াতকে কবরের দিকে, কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, পিছনে পিছনে ওই মাইয়াতের 3টা জিনিস কবরস্থানের দিকে যাইতে থাকে। মাইয়াতও কবরস্থানের দিকে যায়, মাইয়াতের পিছনে পিছনে 3টা জিনিসও যাইতে থাকে। 1 নম্বরে মাইয়াতের পিছনে পিছনে যেতে থাকে আহলুহু, মাইয়াতের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মুহিব্বিন, এরাও মাইয়াতের পিছনে পিছনে কবরস্থানের দিকে যায়। 2 নম্বরে ওয়া মালুহু, মাইয়াতের মাল, মাইয়াতের সম্পদও পিছনে পিছনে কবরস্থানের দিকে যায়। মাইয়াতের সম্পদ কেমনে যায়? দেখবেন ধনী লোক মারা গেছে, জানা যায় মানুষ বেশি, গরিব মানুষ মারা গেছে, জানা যায় মানুষ কম। ধনী লোকটার জানা যায় মানুষ বেশি হলো কেন? সম্পদের কারণে, মালের কারণে। ধনী লোকটা মারা গেছে, দেখবেন তার দাওয়াত দেওয়া লাগে না, ইমাম সাহেবের খবর দেওয়া লাগে না। ইমাম সাহেব এই ছাত্রদেরকে নিয়ে এসে কোরআন খতমের পর কোরআন খতম চালাইতে আছে, অথচ মাইয়াতের সাথে কোরআন খতমের কোনো সম্পর্ক নাই। তো চালাইতেছে কেন? সম্পদের কারণে। ইমাম সাহেব জানে এখানে খতম করলে লাভ আছে। যদি গরিব মানুষটা মারা যায়,
ইমাম সাহেবের ফোন দিলে কয় না আমি তো আজকে ছুটিতে আছি, এলাকায় নাই, কারণ এখানে মাল পাওয়া যাবে না, পুলিশ পাওয়া যাবে না। তাহলে মারা যাওয়ার পরেও মালের প্রভাব বিদ্যমান থাকে, মালটাও কবরস্থান পর্যন্ত, সম্পদও কবরস্থান পর্যন্ত যেতে থাকে। 3 নম্বরে যেটি যেতে থাকে সেটি হলো আমালুহু, ওই ব্যক্তির জীবনে যা আমল করেছিল ওই আমলগুলো মাইয়িতের পিছনে পিছনে যেতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ারজিউ ইসনান, কিছুক্ষণ পরে একটা একটা করে মাইয়িতের থেকে আস্তে আস্তে বিদায় নেওয়া শুরু করে। প্রথম নম্বরে মাইয়িতকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সময় সর্বপ্রথম ওই মাইয়িতের থেকে তার সম্পদ, তার মাল বিদায় নিয়ে নেয়। সম্পদ ওই ব্যক্তিকে বলে যে এতদিন পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টগুলো তোমার নামে ছিল, এখন থেকে তোমার নামে যত টাকা অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে কোনো টাকাও থাকবে না, পয়সাও থাকবে না, সব টাকা পয়সা অন্য জায়গায় গিয়ে অ্যাকাউন্টগুলো সব বন্ধ হয়ে যাবে। তোমার নামে কত জমির দলিল ছিল, কত বাড়ির দলিল ছিল, কত ফ্ল্যাটের দলিল ছিল, এই সব দলিলগুলা এখন বায়া দলিল হয়ে যাবে। বন্টন নামা হয়ে কতজনের নামে জমিগুলো সব চলে যাবে, সম্পদগুলো চলে যাবে। আজকে থেকে জমিনে তোমার নামে কোনো সম্পদ আর অবশিষ্ট থাকবে না। একজন গরিব মানুষ, মিসকিন মানুষ, তাকে যেইভাবে কবরে রাখা হয়, যেই ঘরে রাখা হয়, তোমাকেও আজকে সেই একই ঘরে রাখা হচ্ছে। ওই গরিব মানুষটারে যেমন 3টা কাপড় দিয়ে কবরে রাখা হয়, তোমারে ওই রকম 3টা সাদা কাপড় দিয়ে কবরে রাখা হচ্ছে। এতদিন পর্যন্ত সম্পদের সাথে তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল, আজকে থেকে তোমার থেকে আমি বিদায়। সম্পদ বিদায় নিয়ে চলে আস। 2 নম্বরে বিদায় নেওয়া শুরু করে আহালুহু, যেই মানুষগুলো তার জানাজা আদায় করেছে, তাকে দাফন কাফন করার জন্য কবরস্থানে হাজির হয়েছে, মাটি দেয়ার দোয়া করতে করতে বিদায় নেওয়া শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দিকে যখন কবরের মধ্যে রাখা হলো, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার সঙ্গী সাথীরা, আত্মীয় স্বজনেরা, আহালেরা আস্তে আস্তে দাফন করে বিদায় নেওয়া শুরু করে দেয়। ওয়া ইন্নাহু লায়াসমাউ কারআনে আলিহিম, এত দূর পর্যন্ত গেল, যেই পর্যন্ত গেলে পায়ের জুতার শব্দ শোনা যায়। মানে এখনো বেশি দূর যায় নাই, অল্প একটু দূর গেছে যেখান থেকে জুতার শব্দ শোনা যায়। ঠিক এইরকম মুহূর্তে আতাহু মালাকানে, তার কবরের মধ্যে 2জন ফেরেশতা চলে আসে। ফেরেশতাগুলো কিরকম? আসওয়াদানে আজরাকানে, যেই 2জন ফেরেশতা আসেন, 2জন ফেরেশতা কুচকুচে কালো, কবরটাও অন্ধকার, ফেরেশতা 2জনও কুচকুচে কালো। রাত্রির অন্ধকারে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আলো টালো কিছু নেই, অন্ধকার। হঠাৎ যদি দেখেন 2টা কালো কুচকুচে মানুষ আসতেছে, অন্ধকার, যদি সেটা কবরস্থানের পাশ দিয়ে হয় তাহলে তো আরো অবস্থা খারাপ। কালো কুচকুচে 2টা মানুষ, কবরও অন্ধকার, কবরও একেবারে কুচকুচে কালো। কারণ কবরকে এমন ভাবে মাটি চাপা দেওয়া হয়েছে, কোন দিক থেকে যারা পরিমাণ আলো ঢোকার সম্ভাবনা নাই। অন্ধকার কবর, ফেরেশতা 2জনও কুচকুচে কালো, আবার চোখ 2টা আজরাকান, চোখ 2টা হলো নীল বর্ণের। অন্ধকারের মধ্যে চোখগুলো আরো ভয়ঙ্কর। এরকম 2জন ফেরেশতা কবরে ঢুকে কি করেন? আমরা লোকটার শোয়া রেখে এসছি,
ওই ফেরেশতা দুজনে সেই লোকটারে তুলে বসান। বসানোর পরে লোকটাকে আবার 3টা প্রশ্ন করেন। যে 3টা প্রশ্ন আপনারা পাই গেছেন, আউট হয়ে গেছে, আল্লাহ পাক সবাইকে জানাই দিছেন। এই 3টা প্রশ্ন করার পরে উত্তরটা 2 রকম হয়ে যায়। কিছু মানুষকে প্রশ্ন করার পরে সুন্দর করে মানুষগুলো উত্তর দিয়ে দেয়। জিজ্ঞাসা করে মার রব্বুকা, বলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া মা দীনুকা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মান নাবিয়্যুকা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ। সুবহান। ফেরেশতারা কয়, কি রে, এই লোকেটার বাড়ি কই, কোথা থেকে আসছে? ওয়া মা ইউদরিকা, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এত সুন্দর করে কেমন উত্তর দিয়ে দিলা? তখন এই লোকটা বলে, কারাআতু কিতাব আল্লাহ, আমি তো দুনিয়াতে আল্লাহর কিতাব তেলাওয়াত করতাম, আল্লাহর কিতাব পড়তাম। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাবের মধ্যে যা পাইছি সবগুলোর উপরে ঈমান এনেছি এবং বাস্তব জীবনে সেটাকে আমি সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। তোমরা কি মনে করছো আমি এমনি উত্তর দিয়ে দিচ্ছি? আমি আল্লাহর কিতাব পড়তাম সবসময়, আল্লাহর কিতাবের যা পাইছি সব বিশ্বাস করছি, ঈমান আনছি এবং সেটাকে আমার বাস্তব জীবনে আমি বাস্তবায়ন করে ফেলছি। আরেক শ্রেণীর মানুষ, এদেরকে জিজ্ঞাসা করে মার রব্বুকা, মানুষগুলা বলে হা হা লা আদরি, হ্যাঁ তুমি কি বলো এগুলা? রবকে আমি তো জানি না, রবের ব্যাপারে তো কোনোদিন খোঁজ খবর নিই না। দুনিয়াতে খালি খবর নিতাম কোথায় গেলে টাকা বেশি পাওয়া যাবে, কেমনে ব্যবসা বাণিজ্য উন্নতি করা যাবে, টাকা পয়সা কেমনে বেশি ইনকাম করা যাব, পদ পদবি কেমনে দখল করা যাব, ক্ষমতা কেমনে যাওয়া যাব, এগুলো নিয়ে তো চিন্তা করছি। রবকে এটা নিয়ে তো চিন্তা করার সময় আমার হয় নাই। ওয়া মা দীনুকা, হা হা লা আদরি, দিন কি এটাও তো আমি জানি না। ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবীকে, হা হা লা আদরি, আহারে এটাও তো জানি না। তো ফেরেশতারা বলবে, এই ব্যাককল বেয়াদব, হালা তালাইতা ওয়ালা দারাইতা, তোকে এতগুলো সহজ প্রশ্ন করলাম, তুই কি জীবনে কোনোদিন আল্লাহর কিতাব পড়স নাই, আল্লাহর কিতাব জানাস নাই? দাঁড়াইতা, হালা দাঁড়াইতা ওয়ালা তালাইতা, জানারও চেষ্টা করস নাই, কিতাবও তেলাওয়াত করস নাই? ধমক দিয়ে ফেরেশতারা তাকে বলবেন, এটা আল্লাহ পাক জানানো এত সহজ করে দিয়েছেন তোমাকে, তারপরেও তুমি জানো নাই? আচ্ছা, এখন গেল দুই পক্ষের প্রশ্নের উত্তরে 2 ধরনের হয়ে গেছে। এখন এক পক্ষ উত্তরে পরীক্ষায় পাশ করে ফেলছে, আরেক গ্রুপ কি করছে? ফেল করছে। এখন যে মানুষগুলা পরীক্ষায় পাশ করে ফেললো, উত্তরগুলা সুন্দর করে দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নগদ কিছু পুরস্কারের ঘোষণা আসা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঘোষণা দেন, নাওফির লাহু ফীহ, আমার এই বান্দার কবরটা অন্ধকার, কবরের মধ্যে কোনো বাতি নাই, লাইট নাই, আলো নাই। আমার বান্দার, আমার বান্দির কবরটাকে নূর দিয়ে মুনাফফার বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার বান্দা কবরে অন্ধকারে থাকতে পারবে না, আলো দিয়ে দাও, নূর দিয়ে দাও। ওয়াওয়াসসা লাহু ফীহি, 2 নম্বরে আমার বান্দার কবরটাকে এমন প্রশস্ত করে দাও, এমন বড় করে দাও, এক চোখে যত দূর পর্যন্ত দেখা যায় কত দূর পর্যন্ত কবরটাকে বড় করে দাও। সুবহানাল্লাহ। বিশাল কবর বানায় দাও আবার বান্দা। 3 নম্বর, আমার বান্দাকে যেই পোশাকটা মানুষেরা দিয়ে গেছে, অল্প দামের 3টা কাপড়, আমার এই বান্দা এত মহা সম্মানিত আমি আল্লাহর কাছে, এই 3টা কাপড় আমার বান্দার উপযুক্ত নয়। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের থেকে পোশাক নিয়ে জান্নাতের পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ। এই পোশাকগুলো খুলে
জান্নাতের পোশাক পরায় দাও। 4 নম্বরে আমার বান্দার জন্য জান্নাতের থেকে বিছানা নিয়ে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা নিয়ে যাও, বিছানা বিছাইয়ে দাও। 5 নম্বর ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়াজিদু মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি, জান্নাতের বাতাসের স্নিগ্ধতা, জান্নাতের মৃদু মন্দ বাতাস, জান্নাতের সুগন্ধি কবরের মধ্যে ফেটে থাকবে। সুবহানাল্লাহ। কবরের সাথে জান্নাতের সংযোগ হয়। ফেরেশতারা এই পুরস্কারগুলো দিয়ে ফেরেশতারা বলবেন নাম কানাউমাতিল আরুস, নব দম্পতি যেভাবে আরামে ঘুমায়ে থাকে, তোমারে জান্নাতের লেবাস দেওয়া হয়েছে, জান্নাতের বিছানা দেওয়া হয়েছে, জান্নাতের দিকে তোমার ঘরের দরজা খুলে দেওয়া হয়েছে, কবরের দরজা জান্নাতের দিকে লাগাই দেওয়া হয়েছে, তোমার কবরটাকে বিশাল আকারে বানাই দেওয়া হয়েছে, এমনকি তোমার কবরের নূরেরও ব্যবস্থা করা হয়েছে। তুমি কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের মধ্যে, এই বিছানার মধ্যে ঘুমাই থাকো। সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ ফেরেশতারা বিদায় নিয়ে চলে যান। আরেক গ্রুপ, যে গ্রুপ উত্তর দিতে পারে নাই, বলছে খালি হা হা লা আদরি, এই গ্রুপের প্রতিও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতে থাকে। 1 নম্বর ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, এই বান্দার কবরটাকে এত সংকীর্ণ করে দাও। সাথে সাথে ফেরেশতারা কবরে এমন ভাবে চাপ দেন, এমন ভাবে সংকীর্ণ করে দেন, এক পাঁজরের হাত আরেক পাঁজরের ভিতরে ঢুকে যায়। আল্লাহ বলেন, এতটুকু জমিনও এই মানুষটা দখল করে রাখার অধিকার নাই, এত বড় কবরের জায়গা এতটুকু সেই পাবে না, তার কবরটাকে আরো সংকীর্ণ বানিয়ে দাও। কঠিন আকারে তখন কবরে চাপ দেওয়া হয়, শক্ত করে কবরটাকে সংকীর্ণ বানিয়ে দেওয়া হয়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আলবিসুহু মিনান নার, লোকটাকে জাহান্নামের বিছানা বিছায়ে জাহান্নামের পোশাক পরায় দাও। ওয়া আফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা ধরে বিছায়ে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার জন্য একটা দরজা খুলে দাও। ফায়াজিদু মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের উষ্ণতা, জাহান্নামের বিষাক্ততা তার কবরের মধ্যে আসা শুরু হয়ে যাবে। এরপরেও শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন যেই 2 জন ফেরেশতাকে পাঠাইছেন, 2 জন ফেরেশতার হাতে কিন্তু মেরজাবাতুন মিন হাদিদিন, ফেরেশতার হাতে লোহার এক বিশাল হাতুড়ি নিয়ে আসছেন। হাতের মধ্যে একটা বিশাল হাতুড়িও আছে। এই হাতুড়িটার বর্ণনা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতার হাতে যে লোহার হাতুড়িটা, লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, যদি এই হাতুড়ি দিয়ে পাথরের কোন পাহাড়ের উপরে আঘাত করা হয়, ওই পাথরের পাহাড়ও চূর্ণ বিচূর্ণ হয়ে বালিতে পরিণত হয়ে যাবে। এরকম কঠিন এক আঘাত, এই হাতুড়ির আঘাতে পাহাড় পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যায়। এইরকম এক সাংঘাতিক হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে এই লোকটার উপরে প্রচন্ড জোরে আঘাত করা হবে। এই আঘাত শোনার পরে লোকটা এমন ভাবে চিৎকার দেওয়া শুরু করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসমাউ মান ইয়ালিহি গায়রা তাকালাইন, মানুষ আর জিন ছাড়া এই লোকটার চিৎকার নিকটবর্তী সকল মাখলুক শুনতে থাকে।
এইভাবে লোকটা চিৎকার দেয় আর একের পর এক এই হাতুড়ির আঘাত তার উপরে চলতে থাকে। কোন পর্যন্ত? কিয়ামত হওয়া পর্যন্ত চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পারলাম এই পরীক্ষার পাস করলে কি হবে, ফেল করলে কি হবে। তাহলে দেখেন দুনিয়ার মানুষ এই পরীক্ষাটার ব্যাপারে একেবারে বেখবর। সব পরীক্ষার প্রাইভেট হয়, কোচিং হয়, কত রকমের পড়াশোনা হয়। কমনের পরীক্ষার কোনো পড়াশোনাও নাই, কোচিংও নাই, লেখাপড়াও নাই, কিছু নেই। অথচ এই পরীক্ষা ফেল করলে একেবারে সর্বনাশ, শেষ। এবার আসেন এই পরীক্ষার প্রথম প্রশ্ন কি? মান রব মার রব্বুকা, তোমার রব কে? তাহলে এই পরীক্ষায় পাস করতে হলে প্রথম কাজ যেটা, সেটা হলো রবকে চিনতে হবে। রবকে জানা লাগবে, রবকে চিনা লাগবে, রবকে বোঝা লাগবে, রবকে মানা লাগবে। তো আসেন রব কাকে বলে? প্রথমত রবের একটা শাব্দিক অর্থ আছে, রবের একটা পারিভাষিক অর্থ আছে। রবের শাব্দিক অর্থ, একটা অর্থ হলো রবের অর্থ সাইয়্যেদ। সাইয়্যেদ মানে নেতা। রবের এক অর্থ হলো সাইয়্যেদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে বলেন, ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, যখন দাসী তার রবকে প্রসব করবে, এটা কিয়ামতের আলামত। দাসী কাকে প্রসব করবে? তার রব। তাহলে এখানে রব মানে কি? মালিক। মানে দাসী তার রবকে প্রসব করবে, মানে তার মালিককে প্রসব করবে। কারণ ওই লোক মারা যাওয়ার পরে তখন এটা তো মালিকের ছেলে, তখন তো দাসী তার মালিক হয়ে যাবে ওই ছেলে। তবে শরীয়তের দৃষ্টিতে এইরকম ছেলে হলে ওই নারী আজাদ হয়ে যায়। এই নারী কি হয়ে যায়? আজাদ হচ্ছে। তবে এটা দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আহলুল ইলমেরা বলছেন, এখানে আসলে দাসী সরাসরি প্রসব করবে এটা বোঝানো হয় নাই, বরং এমন একটা সময় আসবে ওই বান্দির ছেলে, দাসীর ছেলেরা সমাজের নেতৃত্ব দিবে। আমরা কিছুদিন আগেও দেখছি, ওরে আল্লাহ, গ্রামে গঞ্জে মেম্বার চেয়ারম্যান, এমন মেম্বার চেয়ারম্যান যেগুলা দেখলে মানে এরও জীবনে কল্পনা করে নাই জীবনে মেম্বার চেয়ারম্যান হইব। নাম স্বাক্ষর করতে পারে না। বড় বড় সন্ত্রাসী, বড় বড় খারাপ মানুষ, সমাজের সবচেয়ে নিচের লেভেলের মানুষ, এরা মেম্বার চেয়ারম্যান হয়ে বসে দিচ্ছে। কি দেখছেন না? এটা কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, ওই দাসীর ছেলেরা সমাজের নেতৃত্ব দিবে, সমাজের। কারণ সাধারণ মানুষগুলো ভদ্র মানুষ, এরা হইব সন্ত্রাসী, ছাদাবাজি, এদের হাতে থাকব শক্ত ক্ষমতা, এরাই সমাজের নেতৃত্ব দিবে। আর যারা উচ্চ পর্যায়ের মানুষ, এরা তো ভদ্র মানুষ। তাহলে এখানে রব মানে মালিক। রব মানে হলো, রবের আরেকটা অর্থ হলো মালিক। মানে একটা হলো সাইয়্যেদ মানে নেতা, আরেকটা হলো মালিক। যেমন আল্লাহ পাক সূরা আল কুরাইশের মধ্যে বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমাদের ইবাদত করা উচিত রাব্বা হাযাল বাইত, এই ঘরের যিনি রব তার ইবাদত করবে। এই রব মানে এই ঘরের মালিক। আল্লাহর ঘর ভাঙার জন্য আব্রাহা আসছিল না? আপনারা জানেন তো ঘটনা, সূরা আল ফিলের মধ্যে আল্লাহ পাক ঘটনা বর্ণনা করছে। এখন আব্রাহা প্রথম এসে প্রথম দফায় আব্দুল মুত্তালিবের 100টা ওট, প্রথম ভয় সৃষ্টি করার জন্য, ভীতি সৃষ্টি করার জন্য আব্দুল মুত্তালিবের 100 ওট নিয়ে গেছে। এখন 100 ওট সে যখন নিয়ে গেছে, তার সৈন্যরা আব্দুল মুত্তালিব দেখা করতে গেছে, আমি একটু আব্রাহার সাথে দেখা করতে চাই। তা আব্রাহা শুনছে যে এই মক্কার নেতা আব্দুল মুত্তালিব এবং আল্লাহর ঘরের এই লোক হলো খাদেম, এই লোক আল্লাহর ঘরের মোতাওয়াল্লি। তো এই লোক যদি আসে, দেখি তার সাথে, লোকটারেও দেখি, লোকটার সাথে একটু কথা বলি আমি। তো লোকটা গেছে, যা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলেন, আপনি কেন আসছেন, কি উদ্দেশ্যে আসছেন বলেন। আব্দুল মুত্তালিব বলে উঠলেন, আপনি আমার 100টা ওট নিয়ে গেছেন, দখল করছেন, আমার ওটগুলা দিয়ে দেন, আমি আমার ওটের জন্য আসছি।
তা আব্রাহা কয়, ওরে আল্লাহ, আমি মনে করছিলাম এই লোক মনে হয় অনেক বড় মনের মানুষ, সে যেই ঘরের মোতাবাল্লি ওই ঘর ভাঙ্গি ফেলতে আসছি, সেই ওই ঘর রক্ষা করার জন্য তার কোনো চিন্তাও নাই, ফেরেশানিও নাই, আমার সাথে কথা বলতেও আসে নাই। কত ছোট মনের মানুষ, 100টা ওট নিয়ে আসছে, সে ওট এগুলো নেওয়ার জন্য আসছে। এই বুঝি মক্কার নেতা, এই বুঝি আব্দুল মুত্তালিব। জিজ্ঞেস করলো, আব্দুল মুত্তালিব, কি ব্যাপার? তুমি তোমার যেই আল্লাহর ঘর পাহারা দাও, ওই ঘর ভাঙ্গার জন্য আসছি, তুমি তো এটার ব্যাপারে কিছুই বললে না। তখন আব্দুল মুত্তালিব বলে, আনা রাব্বাতুল ইবিল ওয়া ফি বাইতিহি রাব্বুন, আমি হলাম এই 100 ওটের রব। ওই যেই ঘর তুমি ভাঙতে আসছো, ওই ঘরের রব কিন্তু আরেকজন। ওই ঘরের রব তো আমি না, আমি ওটের রব, আমি ওট নিতে আসছি। এই জন্য ওই ঘরের মালিক যিনি, ওই ঘরের রব যিনি, ওনার সাথে তোমার ফয়সালা হবে একটু পরে, দেখবে অবস্থা। ওইটার মালিক আমি না, রবও আমি না, এই কারণে ওই ঘরের ব্যাপারে আমি কথা বলতে আসি নাই। আনা রাব্বাতুল ইবিল ওয়ালিল বাইতে রাব্বুন, ওই ঘরের আরেকজন রব আছে। তাহলে এই রব মানে মালিক। রবের আরেক অর্থ হলো যিনি প্রতিপালন করেন, দেখাশোনা করেন, তত্ত্বাবধান করেন, তাকে শাব্দিক অর্থে রব বলা হয়। আল্লাহ পাক বলছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম বলার কারণে আমরা সুবহান রাব্বিয়াল আযীম পড়ি রুকুর মধ্যে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এটার কারণে সাজদার মধ্যে পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। এখানে রব মানে হলো প্রতিপালনকারী, সৃষ্টিকারী, পরিচালনাকারী। এবার আসেন শরীয়তের পরিভাষায় রব কাকে বলে? শরীয়তের পরিভাষায় রব হলো 3 জিনিসের যিনি একচ্ছত্র মালিক, তাকে শরীয়তের ভাষায় রব বলা হয়। কয় জিনিসের? 3 জিনিসের। আপনারা বুঝতেছেন আমার কথা? আমাদের এটা কিন্তু গতানুগতিক ওয়াজ না, এটা ক্লাস, কোচিং ক্লাস, এটা প্রাইভেট ক্লাস। এই জন্য এখানে বুঝতে হবে এটা আমাদের একাডেমিক এলমি আলোচনা। এখানে আমরা গানও গাইবো না, ইচ্ছা খাইনিও বলবো না, আজে বাজে গল্প করবো না, সময় কম, সময়টা কাজে লাগাবো। তাহলে কয় জিনিসের একচ্ছত্র মালিক হলে তাকে রব বলে? 3 জিনিসের একচ্ছত্র মালিক যিনি, তিনি রব। 1 নম্বর হলো খালক, 2 নম্বর হলো মুলক, 3 নম্বর হলো তাদবীর। খালক, মুলক, তাদবীর, বলেন দেখি তিনটা। খালক, মুলক, তাদবীর। এই 3 জিনিসের যিনি একচ্ছত্র মালিক, তার নাম রব। খালক মানে হলো সৃষ্টি, মুলক মানে হলো মালিকানা, তাদবীর মানে হলো পরিচালনা। যিনি সৃষ্টিকারী, যিনি এই সৃষ্টির একমাত্র মালিক, যিনি এই সৃষ্টির একমাত্র পরিচালনাকারী, তিনি রব। তার নাম কি? রব। এই কারণে দেখবেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় রবের পরিচয় দিয়েছেন, 1 নম্বরে পরিচয় দিয়েছেন খালক, সৃষ্টি। কারণ এই সমস্ত মাখলুকাত কার সৃষ্টি? আল্লাহ, রব, একমাত্র আল্লাহ। এই ক্ষেত্রে কারো জাররা পরিমাণ অংশীদারিত্ব নাই। নাই। সূরা আল-আরাফের 54 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালক, জেনে রাখো সমস্ত সৃষ্টি হলো একমাত্র আল্লাহর। আলা লাহুল খালক, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি হলো একমাত্র আল্লাহর। সুতরাং ওয়াল আমর, ওয়াল আমর মানে আলা লাহুল আমর। সুতরাং এই সৃষ্টির উপরে হুকুম চলবে, নির্দেশ চলবে, বিধান চলবে, আইন চলবে একমাত্র আল্লাহর।
তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই দুইটা যে মেনে নিবে সেই আল্লাহকে রব হিসাবে মেনে নিল। দুটো জিনিস মানলে রব মানা হয়। সৃষ্টি একমাত্র আল্লাহ, সুতরাং হুকুম, আইন, বিধিবিধান, নির্দেশও চলবে একমাত্র আল্লাহ। বাস, তাহলে আল্লাহকে রব মানা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ পাক প্রথম পরিচয় সৃষ্টি দিয়েছে, যেমন সূরা আল বাকারা 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো যিনি একমাত্র তোমাদের রব। রবকে আল্লাহ, রব মানুষ চিনবে কেমনে? ইবাদত করো তোমার রবের। তো বান্দা রব চিনা লাগবে না? রব না চিনলে ইবাদত করবে কার? আমি সবসময় উদাহরণ দিই, বাজার থেকে কামলা নিয়ে আসছে, কামলা চিনেন? কাজের লোক নিয়ে আসছে দিন হিসাবে, যে ডেলি এত টাকা। তা এখন তারে বলছে তোমার কাজ হলো ধান কাটা। সে কি করছে, পরের দিন সকালে কিছু জিজ্ঞাসা না করি মাঠের মধ্যে যত ধান আছে একাধারে কাটা শুরু করে দিচ্ছে। কার জমি, কোন ধান, কোনো জিজ্ঞাসাবাদ নাই, কাটা শুরু করে দিচ্ছে। কি এবারে এই কামলার মজুরি পাওয়া যাবে? এই কামলার প্রথম কাজ, তারে যে নিয়ে আসছে, যে মালিকে নিয়ে আসছে তাকে জিজ্ঞাসা করতে হবে আপনার জমিন কোনটা দেখাই দেন। সব জমিনে যাই তো কাটা যাবে না, আপনার জমিনে যাওয়া লাগবে, আগে জমিনটা ছিলাই দেন। আচ্ছা, জমিন ছিলাই দিছে, এবার জিজ্ঞাসা করতে হবে ধান যে কাটবো কোন পদ্ধতিতে কাটবো। ধান তো কয়েক রকমের কাটা যায়, একবারে মাটির সাথেও কাটা যায়, মাঝখান দিয়েও কাটা যায়, ছড়াগুলোও কাটা যায়। আপনি কোন রকমে চান? কেউ আছে কেউ সব নিয়ে আসো, আমার খেরের দরকার। কেউ কয় না মাঝখান দিয়ে কাটো, অর্ধেক থাক, অর্ধেক নিয়ে আস। কেউ কয় না খালি ছড়াগুলো নিয়ে আসো, আমার খেরের দরকার নাই, ধানগুলো নিয়ে আস। এখন মালিককে জিজ্ঞাসা করি, তারপরে না আপনার কাজ শুরু। এখন প্রথম কাজ তার মালিক চিনতে হবে, তার মালিকের থেকে কাজ বুঝে নিতে হবে। এখন আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, যত জায়গায় মানুষ আছো, যত নাস আছো, আসমানে জমিনে যেখানে, যদি মঙ্গল গ্রহেও থাকো, মঙ্গল গ্রহেও যেখানে আছো মানুষ, কি করবে তোমরা? উবুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো একমাত্র যিনি তোমাদের রব। এখন রবকে আল্লাহ পাক প্রথম পরিচয় দিচ্ছেন, রব হইলেন আল্লাযী খালাকাকুম। রব হলেন তিনি যিনি তোমাদের একমাত্র রব, তিনি হলেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে রবের প্রথম পরিচয় কি? সৃষ্টি করেছে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমার সুমহান রবের নামের তাসবিহ পড়ো। রাব্বিয়াল আলা কে? আল্লাযী খালাকা ফাসাওয়া। রাব্বিয়াল আলা হলেন তিনি যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, ও মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব্বে কারীমের ব্যাপারে ধোঁকায় ফেলে দিয়েছে? এখন আমার রব্বে কারীম কে? আল্লাহ পাক বলেন, রব্বে কারীম হলো আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। রব্বে কারীম হলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে রবের প্রথম পরিচয় কি? তিনি সৃষ্টি করেছেন। তাহলে সমস্ত সৃষ্টি জগৎ কে সৃষ্টি করেছেন? আল্লাহ, একমাত্র আল্লাহ। কে সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ। তাহলে এক নম্বর খালক। রব হইতে হলে আমরা বলছি তিনটা জিনিস লাগে। এক নম্বরে খালক। তাহলে খাল, সমস্ত সৃষ্টি কার? কথা কয় না, আপনারা অমনোযোগী। আল্লাহ, আপনাদের আজকে স্টুডেন্ট মেধাবী নাই, এই জন্য স্টুডেন্ট মনোযোগী না। আমার কথা বুঝতেছেন? তাহলে রব হইতে হইলে এক নম্বর শর্ত কি? একমাত্র আল্লাহ। রব হইতে হইলে এক নম্বর শর্ত কি? সৃষ্টি তার হইতে হবে।
এটা হলো রবের এক নম্বর কথা, যে সৃষ্টি হবে তার। তাহলে সমস্ত সৃষ্টি কার? আল্লাহ। আবারও কয় আল্লাহ। কি পড়ালাম সারাদিন পড়াই, সকালে তো আমার এলো না। সমস্ত সৃষ্টি জগৎ কার? একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ। আল্লাহ তো কাফেরেরও মানছে, মুশরিকেরও মানছে, একমাত্র মানে নাই। আমার মানা আর কাফেরের মানা, মুশরিকের মানা পার্থক্য তো খালি একমাত্রের মধ্যে। কাফেরকেও জিজ্ঞাসা করলে এই সৃষ্টি জগৎ কে সৃষ্টি করছে, তারা বলতো আল্লাহ। তোমারে কে সৃষ্টি করছে? আল্লাহ। আসমান জমিন কে সৃষ্টি করছে? আল্লাহ। রিজিক দেখে আল্লাহ, তো সেও তো আল্লাহ বলছে, তারপরে তো সে কাফের। কারণ পার্থক্যটা কি? একমাত্র ছিল না, তার ভিতরে একমাত্র ছিল না, সে একমাত্র মানে নাই। আপনি আমিও যদি কই আল্লাহ, তা আমারও তার মধ্যে পার্থক্য। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক কি মুখস্থ করেছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দুইবার আল্লাহ পাক বলেছেন ইয়্যাকা ইয়্যাকা। ইয়্যাকা মানে কি? ইয়্যাকার অর্থ জানেন না? ইয়্যাকা মানে একমাত্র, শুধুমাত্র। না'বুদু, আমরাও না'বুদু বলি, কাফেররাও না'বুদু বলছে। না'বুদু নিয়ে কোনো পার্থক্য নাই। মুশরিকরাও না'বুদু এটা মেনে নিছে, আল্লাহর ইবাদত করতে তারা অস্বীকার করে নাই। পার্থক্যটা শুধু ইয়্যাকা। আমরা বলি ইবাদত করব একমাত্র আল্লাহর, আর কারো করব না। কাফেররা কয় না আল্লাহরও করব, আল্লাহর সাথে যারা আল্লাহর পিএস আছে, এপিএস আছে, আল্লাহর ওলি আছে, মুকাররাবিন আছে, তাদেরও করব। পার্থক্য এই জায়গা ইয়্যাকা। তাহলে সমস্ত সৃষ্টি জগৎ কার? একমাত্র আল্লাহ। তাহলে যার সৃষ্টি তিনি কি? রব। তাহলে রব খুঁজে পাইছি, রবকে একমাত্র আল্লাহ। দুই নম্বর হলো মুলক। রব হতে হলে মুলক লাগে। মুলক, মুলক মানে কি? কোরআনে একটা সূরা আছে, সূরা আল মুলক, আছে নাকি? আছে। এই সূরা মুখস্থ পারেন কে কে? দেখি কে কে মুখস্থ পারেন, একটু হাত তোলেন তো। এই তো মাশাআল্লাহ, অনেক ভাইরা মুখস্থ পারেন, মাশাআল্লাহ। সূরা আল মুলক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাত্রে ঘুমানোর আগে তেলাওয়াত করে ঘুমাইতেন। ঘুমের আগে সূরা আল মুলক এবং সূরা সাজদা, এই দুটো সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাত্রে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন। তাহলে সূরা আল মুলক কত গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহাব্যস্ততার মধ্যেও রাত্রে সূরা আল মুলক তেলাওয়াত না করে ঘুমাইতেন না। সূরা আল মুলক এই আল্লাহর রুবুবিয়্যতের সূরা। রব হতে হলে মুলক লাগে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ তিনি, যার হাতে সমস্ত মালিকানা, সমস্ত মুলক যার হাতে, তিনি রব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাসূল আপনি জানাই দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ আপনি হলেন সমস্ত মালিকানার মালিক। মালিকাল মুলক, তাহলে আল্লাহ হলেন আসমান জমিন, আমরা যা দেখি না দেখি যা আছে এই সব কিছুর মালিক কে? একমাত্র আল্লাহ। তাহলে যিনি সবকিছুর মালিক তিনি রব। যিনি সবকিছুর মালিক তিনি রব। 3 নম্বর তাদবীর। তাদবীর মানে পরিচালনা করা। রব হইতে হইলে তিনি সৃষ্টিও করবেন, একমাত্র মালিকও থাকবেন তিনি, পরিচালনাও করবেন তিনি। এমন নয় তিনি সৃষ্টি করে দিছেন, মালিকও তিনি, আরেকজনের পরিচালনা করতে দিছেন। আল্লাহ বলেন, আমি যদি আমার এই সাম্রাজ্য অন্য কাউকে পরিচালনা করতে দিতাম, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, তো অল্প দিনে এই জমিন আসমান সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলতো আজকে সূর্য উঠবো 6টা 32 মিনিটে, আরেকজন যারা দায়িত্ব দিত সে কইতো না 35 মিনিটে। হ্যাঁ, সবসময় একই টাইমে। এই যে আজকে 17 ফেব্রুয়ারি, যেই টাইমে ঢাকায় সূর্য উঠছে, এই হাজার হাজার বছর ধরে এই নির্দিষ্ট ওই মিনিটে ওই সময় সূর্য উঠতেছে ঢুকতেছে, 1 মিনিট আগেও যাচ্ছে না, পরেও যাচ্ছে না। একক পরিচালনার কারণে
যদি একাধিক পরিচালনাকারী হইতো, একজনে হয়তো সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠবো